কেঁচো খুঁড়তে কেউটে। ডায়মন্ড হারবারের পর এবার মেদিনীপুর মেডিকেল। আবারও ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এ ভর্তির অভিযোগ। কারচুপি করে 2020 সালে এই সার্টিফিকেট তোলা হয় বলেই দাবি। অনেকেরই প্রশ্ন, রাজ্য জুড়েই কি ছড়িয়েছে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির জাল? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? আবারও কারচুপি করে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ। আবারও সেই ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। ডায়মন্ড হারবারের পর এবার মেদিনীপুর মেডিকেল। এখানেও এসটি সার্টিফিকেট নিয়ে সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের দাবি, এসটি সার্টিফিকেটে কারচুপি করে মেদিনীপুর মেডিকেলে ভর্তি হয়েছেন সবুজ পাত্র নামে এক যুবক। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারির পড়াশোনা বা অন্য কোনো সুবিধা নেওয়া, সার্টিফিকেট তৈরিতে কারচুপি, এই ধরনের অভিযোগ আগে উঠেছে। বছর দুয়েক আগে এ নিয়ে কড়া নির্দেশ দেয় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। জেলা শাসক এবং মহকুমা শাসকদের বলা হয়, যাদের নামে এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে তাদের সামাজিক অবস্থা যাচাই করতে হবে। কারচুপি ধরা পড়লে সার্টিফিকেট বাতিল করতে হবে। এসটি সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া এবং ইস্যু করার প্রক্রিয়ায় নিয়মিত নজরদারি করতে হবে। এখানেই প্রশ্ন, নজরদারি কি আদৌ ঠিক মতো হয়? কারণ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই নির্দেশ দেয় 2023 ফেব্রুয়ারিতে। আর ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি হওয়া পরমব্রত রায়ের এসটি সার্টিফিকেট ইস্যু হয় 23 অগস্টে। তাহলে কোথায় নজরদারি? নাকি সর্ষের মধ্যেই ভূত? প্রশ্ন অনেকেরই। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।